বহু দূরের এক সময় মরুভূমির নীরব সমুদ্রে লুকিয়েছিল এক রাজ্যের গল্প, যেখানে এক দুষ্টু জাদুকরের উপহার বদলে দিয়েছিল সবকিছু। এই সোনালী গম্বুজের দেশে রাজ্য ছিল ঐশ্বর্যে ভরা, আর মানুষের বিশ্বাস ছিল জাদু যন্ত্রেরও ওপরে। এটাই ইস্পাহান, পারস্যের গর্ব, আর এখান থেকেই শুরু হবে যান্ত্রিক ঘোড়ার অবিশ্বাস্য অভিযান। রাজা সাবুর ন্যায় আর সাহসের নাম, আর তার একমাত্র পুত্র কামার আল আকমার সূর্যের মতো দীপ্ত, সিংহের মতো অদম্য। জন্মদিনের দরবারে দেশ বিদেশের জ্ঞানী, শিল্পী, জাদুকর সবাই এসেছে উপহার নিয়ে। সেদিন এলো ৩ জন বৃদ্ধ, কিন্তু তৃতীয় জনের চোখে ছিল কেমন এক কুটিল ঝিলিক। প্রথম উপহার সোনার ময়ূর, সময়ের হিসাব রাখে, ঘণ্টা হলেই ডেকে ওঠে। দরবার থমকে শুনল সেই ডাক। দ্বিতীয় উপহার পিতলের শিঙা, শত্রু সীমানা পেরোলেই নিজে থেকে বেজে উঠবে। রাজা খুশি। তবু দরবার অপেক্ষা করছিল তৃতীয় উপহারের দিকে। তারপর এক কুচকুচে কালো আবলুস ঘোড়া, সোনা আর মণিমুক্তার কাজ, যেন জীবন্ত। বৃদ্ধ, কাঠের ঘোড়া দিয়ে আমি কি করব? এর বিশেষত্ব কি? মহারাজ, এটি যান্ত্রিক ঘোড়া। পিঠে চড়লেই আপনি চোখের পলকে দুনিয়ার এক প্রান্ত থেকে আর এক প্রান্তে উড়ে যাবেন। সে কানে কানে কি যেন বলল, আর ছোট চাবিটা ঘোরাতেই চোখের পলকে ঘোড়াটা আকাশে। গম্বুজ ঘুরে আবার নেমে এলো। দরবার স্তম্ভিত। এমন কীর্তি কেউ দেখেনি, যেন জাদু আর যন্ত্র একসাথে শ্বাস নেয়। রাজা বললেন, যা চাও চাইতে পারো। আর ঠিক তখনই কুটিলটা ফাঁদ পাতল। মহারাজ, আমি আপনার কন্যার পানি প্রার্থী। রাজকন্যাকে আমাকে বিয়ে দিন। রাজার সম্মান বাধা, কিন্তু মেয়েকে এমন হাতে দেওয়া অসম্ভব। এই কাঠের খেলনাটির বিনিময়ে তুমি রাজকন্যাকে চাও? আগে দেখি এর ক্ষমতা কতটা। সে ডান দিকের পিন দেখালো, কিন্তু নামানোর কৌশল চেপে গেল। কামার ভয় পেল না। সে জানত সাহসী রাজ রক্তের শপথ। চলো, দেখি কত দূর যেতে পারো। মুহূর্তে ঝড়ের বেগ, আর কামার উড়ে গেল আকাশের বুক চিরে। এত উপরে! থামো! রোমাঞ্চ বদলে গেল আতঙ্কে। বাতাস যেন বুক চেপে ধরল। বৃদ্ধ, আমাকে নামাও! এখান থেকেই শুরু এক অবিশ্বাস্য টুইস্ট। গল্পটা ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিন, আর জীবনের মোড় কখন কোন দিকে ঘোরে তা জানতে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। এটাই পেয়ে গেছি নিচে নামার চাবি। পিন ঘোরাতেই ঘোড়ার দম্ভ ভাঙল, ধীরে ধীরে নামতে শুরু করল। দিন গড়িয়ে সন্ধ্যা। নিচে দেখা দিল শ্বেত পাথরের এক অচেনা রাজ্য। কামার নামল এক প্রাসাদের ছাদে, নীরব, ঝলমলে, যেন স্বপ্নের শহর। ক্ষুধা আর ক্লান্তি নিয়ে সে নামল ভেতরে, কিন্তু ভাগ্য অপেক্ষা করছিল অন্য রূপে। কক্ষে ঘুমিয়ে এক অপরূপা তরুণী, সানা রাজ্যের রাজকন্যা শামস আল নাহার। যোদ্ধার চোখেও কখনো কখনো কোমলতা নামে। দরজার সামনে থমকে কামার শুধু তাকিয়ে রইল, যেন ভাগ্যই নিঃশব্দে শ্বাস নিচ্ছে। আপনি কে, দেবতা না জিন? আমি কামার আল আকমার, পারস্যের রাজপুত্র। ভয় পেও না রাজকন্যা। প্রথম দর্শনেই দুই হৃদয়ে উঠল এক অদ্ভুত আলো। কিন্তু প্রাসাদের দেওয়াল সব কথা শোনে। অচেনা পুরুষের গন্ধ পেয়ে রক্ষীরা ছুটল। ওরা এসে গেছে। অন্তর্মহলে অনুপ্রবেশকারী! থামো, এটা রাজকীয় খ। কামার ছিল দক্ষ যোদ্ধা, একাই দাঁড়িয়ে গেল বহু রক্ষীর সামনে। পিছনে থাকো শামস, এখন পালানোই বুদ্ধি। আমার সাথে চলো, তোমাকে আমি আমার রাজ্যে রানীর সম্মানে রাখবো। ঠিক আছে, আমি তোমাকে বিশ্বাস করি। তীরের শব্দ আর পদচ্ছনি সবকিছু পেছনে ফেলে তারা ছাদের দিকে ছুটল। আমার সামনে বসো, চোখ বন্ধ করো আর ভরসা রাখো। ধোয়া হাওয়া চিরে
কালো ঘোড়া উড়ে গেল তীরের বেগে। নিচে সৈন্যরা হাঁ করে তাকিয়ে রইল। তুমি সত্যিই আমাকে বাঁচাতে এসেছো? হ্যাঁ, যে কোনো মূল্যে। আমরা ইস্পাহানের কাছে পৌঁছে গেছি। কিন্তু কামার ভাবল, এভাবে রাজপ্রাসাদে ঢোকা ঠিক হবে না। তুমি এখানে বিশ্রাম নাও, আমি প্রাসাদে গিয়ে বাবার সাথে কথা বলি, তারপর তোমাকে রাজকীয় সম্মানে নিয়ে আসব। বাচ্চা, তুমি ফিরেছো? বাবা, আমি ফিরেছি, আর এক রাজকন্যাকে ভালোবাসি। তুমি যাকে ভালোবাসো সেই আমার ঘরের আলো হবে। যাও, তাকে রাজকীয় সম্মানে আনো। রাজপ্রাসাদ থেকে এসেছি, রাজপুত্র আমাকে পাঠিয়েছেন, আমার সাথে চলুন। পালকিতে দেরি হবে রাজকন্যা, ঘোড়াতেই চলুন, রাজপুত্রের আদেশ। কামার সত্যি আমাকে ডেকেছে তো? নিশ্চিন্ত থাকুন। এভাবে আমরা কোথায় যাচ্ছি? এখন বুঝলে তুমি আমার। বাগান বাড়িতে রইল শুধু এক টুকরো ওড়না, আর আকাশে মিলিয়ে গেল কালো অভিশাপ। প্রাসাদে শুরু হলো আয়োজন। কেউ জানত না বাইরে অপেক্ষা করছে বিশ্বাসঘাতকতা। আজই শামসকে রাজকীয় সম্মানে ফিরিয়ে আনব। কিন্তু বাগান বাড়িতে কেউ নেই। শামস। ওই কালো বিন্দুই ছিল অভিশপ্ত ঘোড়া। কামার বুঝে গেল শামসকে অপহরণ করা হয়েছে। যতদিন শামসকে উদ্ধার না করব ততদিন আমি রাজ্যে ফিরব না। রাজপুত্র হলো পথিক, আর ভালোবাসা হলো তার মানচিত্র। দিন গড়ায়, রাত নামে, তবু কামারের খোঁজ থামে না। জাদুকর শামসকে নিয়ে পৌঁছালো গ্রিক দেশের এক শক্ত রাজ্যে। এখনই বলো। হ্যাঁ, কখনো না, আমি তোমাকে ঘৃণা করি। ঠিক তখনই শিকার থেকে ফিরছিল সেই দেশের রাজা। এই নারীকে ছেড়ে দাও এখনই। জাদুকর বন্দী হলো। শামস বাঁচল, কিন্তু বিপদ শেষ হয়নি। বাঘের হাত থেকে বেঁচে শামস পড়ল কুমিরের চোখে। প্রাসাদে এনে রাজা বলল সে শামসকে বিয়ে করতে চায়। কামার, এখন আমি কি করব? দূরে থাকো, আমাকে ছুঁয়ো না। এটা জাদুর প্রভাব নাকি? বড় বড় বদ্যি এলো, কেউ তাকে সুস্থ করতে পারল না। এটা শেষ নয়, আরো পথ বাকি। আর সেই যান্ত্রিক ঘোড়া রাজার ধনভাণ্ডারে বন্দী হল। মাসের পর মাস কামার শুধু খোঁজে আর খোঁজে। এক সরাইখানায় ভাগ্য কামারের কানে এক গল্প ফেলে দিল। গ্রিক দেশে এক অদ্ভুত পাগল রাজকন্যা আছে, শুনেছি আকাশ থেকে কাঠের ঘোড়া এসে পড়েছিল। কামারের বুঝতে বাকি রইল না, এই তো শামস। আর এক মুহূর্ত না। এবার সে যুদ্ধ নয়, বুদ্ধিকে অস্ত্র বানালো। ছদ্মবেশ নিল এক হাকিম চিকিৎসকের। মহারাজ, শুনেছি আপনার প্রাসাদে এক অসুস্থ নারী আছে, আমার চিকিৎসায় অশুভ শক্তি সব পালায়। তোমার এই দাবি কতটা সত্য হাকিম? তুমি পারবে? অনেকেই ব্যর্থ হয়েছে। শামস বসেছিল নিঃশব্দে, যেন একা এক যুদ্ধ। শামস, ভয় পেও না, আমি কামার আলাকমার। তুমি সত্যি? চুপ করো, আমরা এখান থেকে বেরোবো। সুস্থ হওয়ার ভান করো। বলবে তোমার অসুখ ওই জাদুর ঘোড়ার কারণে। ঘোড়া এনে ধূপধুনো দিলে তবেই তুমি ঠিক হবে। মহারাজ, এই চিকিৎসক আমাকে অনেকটা সুস্থ করেছেন। পুরো সুস্থ হতে হলে সেই কাঠের ঘোড়া চাই। তাকে সামনে এনে ধূপ দিলে আমার মাথা পরিষ্কার হবে। কাল সকালে মহাময়দানে ঘোড়াটা আনো, সবাই দেখবে এই চিকিৎসা। পরদিন শহরের ময়দান ভরে গেল। সবাই দেখতে চায় অলৌকিক চিকিৎসা। কামার ধূপের ধোঁয়া ছড়ালো, চারদিকে নামলো কুয়াশা, যেন আকাশ নিজেই পর্দা টানল। শিকল খোলা হলো, আর কালো ঘোড়াটা আবার আলো দেখল। ভয় নেই, ধোয়ার ভেতরেই রোগের শিকড় কাঁপবে। আমি প্রস্তুত। ধোঁয়ার আড়ালে নাটক শেষ হতে চলল। একটা ক্ষুদ্র পিন আর ভাগ্যের দরজা খুলে গেল। হঠাৎ ঘোড়াটা ধোঁয়া ছিঁড়ে আকাশে। জনতা শুধু হাঁ করে তাকিয়ে রইল। তীর ছোড়ো, থামাও ওদের! তীরের আগে তারা হারিয়ে গেল মেঘের রাজ্যে। আমি ভেবেছিলাম আর কখনো তোমাকে দেখব না। আমি না এসে পারি বলো? শেষমেশ পারস্যের আকাশ, ঘরের গন্ধ ফিরে এলো বাতাসে।
আল্লাহর রহমত, তুমি ফিরেছো। তারপর ধুমধাম করে বিয়ে, যেন রাজ্যের সব আলো একসাথে জ্বলে উঠল। ভালোবাসা শেষমেশ সিংহাসনের পাশেই জায়গা পেল। এ শক্তি ভুল হাতে গেলে পুরো দুনিয়া পুড়ে যাবে। ঘোড়াটা ধ্বংস হল, কিন্তু তাদের ভালোবাসা রইল অমর। রাজা সাবুরের পরে কামার হল সম্রাট, আর শামস তার পাশে শান্তির রানী। গল্পটা যদি হৃদয় লাগে, আরও এমন ফ্যান্টাসি অ্যাডভেঞ্চারের জন্য পাশে থাকো, সাবস্ক্রাইব করতে পারো।